আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যে অনলাইনে ইউটিউবার বা ইউটিউবে কাজ করছি, সেটার গাইডলাইন কি আমরা মেনে চলছি? আসলে আমাদের গাইডলাইনটা একেকজনে একেকভাবে বলে, মানে রোগীর চাইতে ডাক্তার বেশি। আমার ১ মাস হয়নি, ১৫ দিন হয়নি, আমি ইউটিউবে ডাক্তার হয়ে গেছি। ইউটিউবে ডাক্তার হয়ে গেছি আমি। আমি বিভিন্ন জনকে পরামর্শ দিচ্ছি। এটা করেন, এটা করেন। আসলে কি আমি আদৌ আসল তথ্য, আসল কথা, আসল যে একুরেট যে তথ্যগুলো আছে, এটা কি আপনাকে দিতে পারছি? আমরা যাকেই যেটা বলি, ইউটিউব সম্পর্কে বলি, ভিডিও আপলোড করা সম্পর্কে বলি, বা শর্ট ভিডিও, লং ভিডিও সম্পর্কে যাই বলি, আমরা একেকজনের কথা শুনে আমরা আরেকজনকে জ্ঞান দিব না। তাহলে এই চ্যানেলটা বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। আমার ৩ দিন হয় নাই ইউটিউবে আমি কাজ করছি। বেশ ভালো। দুই দুই চারটা ৪-৫ জন লোকের লাইভে গিয়েছি। বুদ্ধি পরামর্শ শুনছি। এটাই ফিরে আমি কোনটা সত্য না কোনটা মিথ্যা এটা যাচাই না করে আবার আমি লাইভে এসে বলতেছি, আপনি এটা করেন, আপনি ওটা করেন। দেখবেন যে আসল আসল যে মূল কাজটাই আমরা কাউকে দিতে পারছি না। আমরা ভুলভাল তথ্য দিয়ে আমরা একেকজনের চ্যানেলগুলো নষ্ট করে দিচ্ছি। এটা কখনোই করা যাবে না। আমরা রোগীর চাইতে ডাক্তার বেশি হব না। আমরা আগে বুঝবো কোনটা সঠিক, কোনটা সঠিক নয়। তারপরে আমরা অন্যজনকে পরামর্শ দেব এবং সঠিক পরামর্শটাই দিব। আমি কিছু কিছু চ্যানেলে ঢুকে দেখেছি, লাইভে ঢুকে দেখেছি, মনে হচ্ছে তারা ইউটিউব থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করে আসছে। এমনভাবে অডিয়েন্সকে বোঝাতে চাচ্ছে যে তিনি ইউটিউব সম্পর্কে এত ভালো জানেন, মানে বলার বাইরে। আসলে শ্রোতা বন্ধু, আমরা যারা ইউটিউবে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহ প্রকাশ করছি, আমরা ১০ জনের কথা শুনবো, একজনের কথাটা মাথায় রাখবো। আমার ১০ জনের কথা জাস্টিফাই করে কারটা সঠিক তথ্য হলো, এই ইউটিউবের গাইডলাইনটা কি, এটা আমরা মেনে চলবো এবং সেই মোতাবেক কাজ করব। আমি আর বলছি না যে আমি অনেক কিছু জানি, আমি এটাও বলছি না। আমি শুধু জাস্ট বলছি আপনাদের আমাকে, আমি সতর্ক হওয়ার জন্য, আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি। কারণ আমরা একটা কষ্ট করে, অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেল তৈরি করছি, গান আপলোড করছি, লং ভিডিও আপলোড করছি, শর্ট ভিডিও আপলোড করছি, পোস্ট করছি, মানুষের অন্যজনের লাইভে গিয়ে গিয়ে সময় দিচ্ছি, সময় পার করছি। তাহলে আমরা যদি ১০ জনের কথা যদি শুনে আমার চ্যানেলটাকে নষ্ট করে ফেলি, তাহলে কি হবে? তাহলে হবে না। আপনাদের বুঝতে হবে কোনটা সঠিক, কোনটা সঠিক নয়। আমরা যারা ইউটিউবে কাজ করতে আসছি, আমরা মনোপ্রাণ দিয়ে কাজ করব, অন্যজনের লাইভে যাব, অন্যজনকে সময় দিব, বন্ধুত্ব করব। তাহলে না আমাদের ভিউ বাড়বে, অডিয়েন্স বাড়বে। আর নচেৎ যদি আমি কোনো ভিডিওতে, কোনো লাইভেই গেলাম না, কারোর সাথে সম্পর্ক রাখলাম না, কারোর সাথে বন্ধুও করলাম না, আমি যদি মনে করি আমি একাই ১০০, আমি একাই পারবো এই চ্যানেল তৈরি করতে, কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। এই অনলাইন জগৎটা হচ্ছে আপনার একটা অদৃশ্য ভালোবাসা দিয়ে তৈরি। অদৃশ্য ভালোবাসার মাধ্যমেই এই ভালোবাসাকে কাজে লাগাতে হবে এবং ভালোবাসা আদায় করতে হবে। এই অনলাইন প্ল্যাটফর্মটা হলোই একে অপরের সহযোগিতা করা, একে অপরের সাথে বন্ধুত্ব বজায় রেখে কাজ করা।
নচেৎ কোনো কিছুই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি ইউটিউবে ঢুকছেন, ধৈর্য ধরে থাকেন, আপনি একদিন সফল হবেন। তবে আমি একটা পরামর্শ দিব, আমরা যে শর্ট ভিডিও আপলোড করি, লং ভিডিও আপলোড করি, আমরা যতটুকু পারছি চেষ্টা করি, এ যাবৎ যা দেখেছি, যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, তারা কিন্তু সফল হয়ে গেছে এখান থেকে। আমরা পারবো, তবে একটা বিষয় আছে। আমি যে ভিডিওগুলো আপলোড করি, আমি যে ভিডিওগুলা ডাউনলোড করে পোস্ট করে ছেড়ে দিই, এগুলো আসলে তো আমারই পছন্দ হয় না। তাহলে ইউটিউব কেমনে পছন্দ করবে বলেন? আমাদের করা উচিত আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি করা, ভালো গঠনমূলক এবং তথ্য প্রযুক্তি সমৃদ্ধ কিছু কন্টেন্ট তৈরি করতে হবে। তাই আমরা সফলতা একদিন পাবো। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।